হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পন্সর ফ্লেভার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ইউনিক একটি ভাপা পিঠার রেসিপি, যেটা আসামের খুব জনপ্রিয়। আর এই রেসিপিটা আমি ইনস্ট্যান্ট বানানোর জন্য সুজি দিয়ে বানিয়েছি, কিন্তু এই রেসিপিটি চালের গুঁড়ো দিয়ে বানানো হয়। আসামের কিন্তু এই রেসিপিটি খুব জনপ্রিয়, তার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই রেসিপির জন্য প্রথমে নিয়ে নেব আমি সুজি। তো সুজি যে বাটিতে আমি মেপে দেব, সেম বাটির মাপে সমস্ত ইনগ্রেডিয়েন্টসটা দিয়ে দেব। তারপর আমি কিছু চিনি দিলাম। তো চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আর তার সঙ্গে দেব অল্প রিফাইন তেল, আর দিয়ে দেব হাফ টেবিল স্পুন বেকিং সোডা। আর সেম বাটির মাপে আমি এখানে এক বাটি দুধ নেব, আর অল্প অল্প করে সুজিতে মিশিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। এখানে কিন্তু আমি সমস্ত দুধ একসঙ্গে ব্যবহার করিনি, কিছু দুধ রয়ে গেছে। আমার যদি পরে দরকার পড়ে তাহলে কিছু দুধটা পরে দিয়ে দেব। আর আমি 10 মিনিটের জন্য রেখে দেবো ব্যাটারটা। সুজিটা অল্প ফোলার পর আমি নেক্সট স্টেপ দেখাবো। আর পিঠা বানানোর জন্য আমি এখানে পাক দেওয়া নারকেল নিয়ে নেব। আমার ঘরে প্রথমেই ছিল গুড় দিয়ে পাক দেওয়া নারকেল, তার জন্য আমি এই স্টেপটা আপনাদেরকে দেখালাম না। আপনারা যদি গুড় পছন্দ না করেন তাহলে চিনি দিয়েও এই নারকেলটা পাক দিয়ে রাখতে পারেন। অনেক সময় দেখবেন পিঠা পুলি বানানোর সময় অনেক নারকেল পাক থেকে যায়। তো যদি আপনাদের কাছে এরকম থেকে যায় তাহলে আপনারা সুজি দিয়ে ইনস্ট্যান্ট কিন্তু এই পিঠাটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি গ্লাস দিয়ে বানাবো, তার জন্য গ্লাসের মধ্যে অল্প রিফাইন তেল মেখে রেখে দিয়েছি। আপনারা কিন্তু বাটি বা কোনো কেক টিন মোল্ডেও বানাতে পারেন। তো এখানে দেখেন আমি যে সুজি 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, তো সুজিটা অনেকটাই ফুলে গেছে। আর বাকি যে দুধটা ছিল সেই দুধটা অল্প দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব। এই ব্যাটারটা ঠিক কেকের মতোই হবে। তো এখানে দেখেন আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি যে গ্লাসটা রেডি করে রেখেছিলাম সেই গ্লাসের ভিতর অল্প করে সুজির ব্যাটারটা দিয়ে দেব। আর সুজির ব্যাটারটা দেওয়ার পর আমি নারকেলটা যে লম্বা করে রেখেছিলাম সেই নারকেলটা পুরোপুরি মিডিল দিকে বসিয়ে দেব। বসানোর পর আমি প্রেসার কুকারে এটাকে জল দিয়ে স্টিম করে নেব। তো জল দিয়ে স্টিম করার সময় আমি এখানে একটা কাপড় দিয়েছি, আপনারা চাইলে স্ট্যান্ডও দিতে পারেন। তো আমার স্ট্যান্ডটা দেওয়ার পর গ্লাসটা বসছিল না, তার জন্য আমি একটা কাপড়ের উপরে এই গ্লাস দুটো বসিয়ে দিয়েছি। তো এখানে দেখেন আমার 20 মিনিট পর স্টিমটা পুরোপুরি হয়ে গেছে, তারপর আমি নামিয়ে নেব। এই পিঠাগুলো 20 মিনিট পর কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপর কিছু সময় আমি ঠান্ডা হওয়ার জন্য রেখেছি, তারপর একটা ছুরির সাহায্যে সাইডটা উঠিয়ে নেব। তো দেখেন গ্লাসের মধ্যে তেল লাগানো এই গ্লাস থেকে খুব সহজেই কিন্তু এই ভাপা পিঠেগুলো বেরিয়ে যাচ্ছে। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন এই পিঠাগুলো কত সুন্দর আর কত লোভনীয় দেখতে লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা একদিন নিশ্চয়ই ট্রাই করুন, আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। আর দেখতে পাচ্ছেন গ্লাসের ভিতরটা কিন্তু একেবারে ক্লিন হয়ে বেরিয়েছে। আর আপনাদের আমার এই ইউনিক রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার আজকে ভাপা পিঠা বা গিলাস পিঠার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।